আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরও একটি রেগুলার ব্লগে আপনাদেরকে ওয়েলকাম করে নিচ্ছি। এটা ছিল অবশ্যই রোজার আগের ব্লগ। অনেকগুলো ব্লগ পেন্ডিং ছিল, সেগুলাই আমি এডিট করে আপনাদের জন্য এখন প্রেজেন্ট করছি। হ্যাঁ, হাতে একটা সকাল, সকাল ফুল নিয়েছি। ফুলটা আমার জামাই দিয়েছে খুশি হয়ে। তো এটা নিয়েই হচ্ছে অফিসে যাচ্ছি। সেটাই আমি ক্যাপচার করে নিয়েছি। দেন অফিস থেকে বের হয়ে আজকে নিজেকে একটু সময় দেওয়া, কারণ আজকে আমার হাসব্যান্ডের হচ্ছে একটা মিটিং ছিল। তো আমি চলে গিয়েছিলাম অনেকদিন পরে চা অ্যান্ড চিলে। এটা হচ্ছে ধানমন্ডির ব্রাঞ্চে আমি গিয়েছিলাম। চা অ্যান্ড চিলের স্পেশাল সিঙ্গারা। এটা সবাই জানে, অনেক, অনেক, অনেক বেশি টেস্টি। আর সবথেকে বেশি ভালো লাগে চা অ্যান্ড চিলের যে সসটা ওরা দেয় সাথে, এটা জাস্ট ইয়াম। তো আমি আমার সিঙ্গারা এনজয় করতেছি। অনেকদিন পর নিজেকে সময় দিচ্ছি। ভালোই লাগতেছে। হ্যাঁ, স্যারকে একটু মিস করতেছি। তা তো আছেই। কিন্তু ওভারঅল ভাল লাগতেছিল। দেন হচ্ছে আমি আমার সিঙ্গারা এনজয় করতেছি। দেখতেই পাচ্ছেন ওদের আসলে সিঙ্গারাটা আসলেই অনেক মজা। একদম সম্পূর্ণভাবে আলু-টালু সবকিছু একদম প্রপার ওয়েতে থাকে। ঝালটা একটু বেশি। যারা স্পাইসি লাভার তাদেরকে অবশ্যই সাজেস্ট করব চা অ্যান্ড চিলের সিঙ্গারা অবশ্যই ট্রাই করবেন। জাস্ট ইয়াম! তো আমি খেয়ে তো অনেক বেশি স্যাটিসফাইড। তো আমি আমার সিঙ্গারা এনজয় করছি, চারপাশের ভিউ দেখছি, অনেক মানুষ ছিল। আর সবাই সবার মতো হচ্ছে খাবার-দাবার এনজয় করছিল। আমি এখানে আমার মতো এনজয় করতেছিলাম। মাঝে মধ্যে আসলে কাজ থেকে ব্রেক নিয়ে নিজেকে সময় দেওয়াটা অনেক বেশি জরুরি। এতে হচ্ছে মন মাইন্ড অনেক বেশি ফ্রেশ হয়ে যায়। তো আমি হচ্ছে আজকে অনেকদিন পর বের হয়েছি একা, একা। তো ভালো লাগতেছিল। তো এখানে হচ্ছে আমার সিঙ্গারা খাওয়া অলমোস্ট ডান। আমি রওনা হয়ে গিয়েছি বাসার উদ্দেশ্যে। তখনই যাওয়ার সময় আমি অনেকগুলো রাস্তার ক্লিপ ক্যাপচার করেছিলাম। সেটা দিয়ে একটা সুন্দর ভিডিও ক্রিয়েট করেছিলাম। যেটা রিল আকারে আপনারা এরই মধ্যে দেখে ফেলেছেন। তো যাই হোক, সেটা আমি এড করে দিয়েছি। রাস্তার ভিউটা অনেক ভাল লাগতেছিল, কারণ আজকে রাস্তাটা একটু ফাঁকা ছিল। তো বাসায় গিয়ে আজকে হচ্ছে তরকারি যেহেতু রান্না করা ছিল ফ্রিজে, সাথে আমি করেছিলাম বেগুন ভর্তা, যেটা আমার অনেক, অনেক, অনেক বেশি ফেভারিট। আমার জামাইয়েরও ভর্তা-টর্তা অনেক বেশি পছন্দ। আমারও পছন্দ। আমি বেগুন ভর্তার জন্য বেগুন ভাজতেছিলাম, সাথে হচ্ছে রসুনও ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে পেঁয়াজ কেটে রেখেছি। তো পেঁয়াজ, শুকনা মরিচ একসাথে বাগার দিচ্ছিলাম, দেখতেই পাচ্ছেন। তো আমি বেগুন ভর্তায় একটু রসুন দেই। ভালো লাগে আমার কাছে রসুনের ফ্লেভারটা। তো এখানে আমার ভর্তার জন্য সবকিছু মিক্স হয়ে গেছে। এখন এখানে আমি ভর্তাটা বানায় নিচ্ছি। দেখতেই পাচ্ছেন অনেক, অনেক, অনেক বেশি ইয়াম লাগতেছে দেখতে। আর আসলেই টেস্টি হয়েছিল অনেক বেশি। তো বেগুন ভর্তা দিয়ে ভাত খাওয়ার পরে আমাদের বাসায় এসেছে ৩ জন মেম্বার। এই যে এখানে দেখতে পাচ্ছেন, ওর নাম হচ্ছে মিলি। ও ভাবে এটা ওর বাসা। এখানে হচ্ছে পল্টু, পল্টু ভাবে এটা ওর বাসা। আর এখানে এসেছে হচ্ছে গোল্টু। দেখতেই পাচ্ছেন। ও অনেক ইনোসেন্ট, অনেক সুন্দর। পল্টু আর মিলি মিলে ওকে ওর মাথা খারাপ করে দিছে। ওদের সাথে খেলতে, খেলতে আমাদের সময়টা ভালোই পাস হয়েছিল আলহামদুলিল্লাহ। আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ব্লগটা ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।